দুই, যখন নবী ঈসা আলাইহিস সালাম আসলেন দুনিয়াতে, সেই সময়তে বনী ইসরাইলের মধ্যে যারা ইহুদি, তার সময় তিনজন নবীর তারা অপেক্ষা করেছেন। কয়জন? আরো জোরে বলেন। তিনজন নবীর তারা অপেক্ষা করতেন। কেন অপেক্ষা করতেন? কারণ তাদেরই ধর্মগ্রন্থে ওল্ড টেস্টামেন্ট এন্ড তওরাতের মধ্যে লেখা আছে যে তিনজন নবী আসবে। এক, এলিও। দুই, ক্রাইস্ট তথা জিজাস ঈসা আলাইহিস সালাম। আর তিন, মুসা আলাইহিস সালামের মতো একজন নবী। কথা কি বুঝতে পারছেন? যখন নবী ঈসা আলাইহিস সালামের নবুয়ত পেয়ে যান, তিনি দুনিয়াতে যখন চলে আসেন, সেই সময়কার ইহুদিরাও আজ থেকে 2000 বছর আগে সেই সময়তেও নবী ঈসা মজুদ আছে। তারপরে ইহুদিরা তিনজন নবীর অপেক্ষায় ছিল। এক, জিজাস ক্রাইস্ট যেটা ঈসা আলাইহিস সালাম। দুই, এলিও যাকে স্বর্গে তোলা হয়েছে বাইবেলের বর্ণনা অনুযায়ী। আর তিন, সেই নবী মুসা আলাইহিস সালামের মতো একজন নবী আসার কথা ছিল। কার সময় পর্যন্ত? একদম ঈসা আলাইহিস সালামের সময় পর্যন্ত। সমগ্র খ্রিস্টান বিশেষজ্ঞরা একমত, সমগ্র ইহুদিরা একমত, যিশুর পরে বনী ইসরায়েল থেকে কোনো নবী আর আসে নাই। তাহলে এখানে আমরা দুটো বুঝতে পারছি, ঈসা আলাইহিস সালাম উনি চলে এসেছেন, এলিও উনি চলে গেছেন। মুসার মতো নবীর অপেক্ষায় যিশু খ্রিস্টের সময়েও সেই সময়ের ইহুদিয়ান খ্রিস্টানরা তারা অপেক্ষায় বসেছিলেন। এ কথা আছে বাইবেলের ইনজিল যেটাকে তারা বলে, গসপেল অফ যোহান, ইউহান্নার পুস্তক, প্রথম অধ্যায় 21 থেকে 25 নম্বর ভার্স পর্যন্ত। মানে এখান থেকে আমরা আরেকটা বুঝতে পারছি, ঈসা আলাইহিস পরেও একজন নবীর কথা স্বয়ং বাইবেলে আজকের দিনে বিকৃত যে ইনজিল, এটা তো মজুদ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাদের কথাটা, এই জটিল কথাটা, এই আমার শ্রোতা যারা আছে তাকে বোঝার তৌফিক দান করো, আমিন। এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান ধর্মগ্রন্থের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিছু ভবিষ্যৎবাণী। চলেন আমি এবার আপনাকে দেখানোর চেষ্টা করব যে আমাদের এই উপমহাদেশে যে ধর্মটা সবচেয়ে বেশি, সে ধর্মটার নাম কি? আমাদের উপমহাদেশে হিন্দু ধর্ম। কোন ধর্ম? হিন্দু ধর্ম। ভারতবর্ষের শতকরা 80% মানুষ তারা হিন্দু সনাতন ধর্মের অনুসারী। আমরা মুসলমানের সঙ্গে তাদের কমন কয়েকটা বিশ্বাসের সঙ্গে মিলে যায়, মোটামুটি মিলে যায়। আমরা মুসলমানরা যখন বিশ্বাস করি নবীদের সিলসিলাতে একজন নবী আসে, উনি চলে যান, আরেকজন আসেন, আরেকজন আসেন, এইভাবে নবুয়ত। তারা বিশ্বাস করে হচ্ছে অবতারবাদ। কিসে কথা বলেন? অবতারবাদ। অবতারের দুটো অংশ হয়। এক, স্বয়ং ঈশ্বর নিজে আসেন। দুই, ঈশ্বর আসেন না, ঈশ্বর মানুষের মধ্যে কোনো ব্যক্তিকে পছন্দ করে দুনিয়াতে পাঠিয়ে দেন যেন মানুষকে সত্য পথে নিয়ে যেতে পারে। এই কথাটা লেখা আছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8। এখানে তাদের হিন্দুদের বিশ্বাস যে পৃথিবীতে কমপক্ষে 20 জন অবতার আছে। কি কথা বলেন? অবতার। অবতার মানে কি? এই গোটা সৃষ্টি জগৎকে রক্ষার জন্য, ধর্মকে রক্ষার জন্য ঈশ্বর যুগে যুগে অবতারকে প্রেরণ করে থাকেন, পাঠিয়ে দেন। যেন আমরা মুসলমানরা বিশ্বাস করি যখনই তাওহীদকে বিনষ্ট করা হয়, মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠান? তিনি নবী এবং রাসূল পাঠান। ঠিক সিমিলার বিশ্বাস হিন্দুরা মনে করে অবতার তিনি ওই সময়তেই আসেন যেন মানুষের মধ্যে ধর্ম একদম বিলুপ্ত হয়ে যায়, সেই সময় ঈশ্বর অবতারকে পাঠিয়ে দেন যে ধর্মকে রক্ষা করতে পারে। এটা হিন্দুদের বিশ্বাস। আর সিমিলার বিশ্বাস আমাদের মুসলমানদেরও আছে। দ্বিতীয় নাম্বার, হিন্দুদের এটা সকলেরই বিশ্বাস এবং একমত আছে যে পৃথিবীতে কমপক্ষে 20 থেকে 24 জন অবতার আসার কথা ছিল। সমস্ত অবতার তারা চলে এসেছে এবং চলে গিয়েছে। একজন অবতারের এখনো বাকি আছে, যে অবতারের নাম তারা বলে কলকি অবতার। কি অবতার? কলকি মানে উল্টো পাল্টা ভাবছেন নাকি? গাঁজাতে টান দেবে কলকি ভাবছেন নাকি? না না, ও কলকি না। মানে এর নাম হচ্ছে কলকি, সংস্কৃত ভাষায় কলকি, বাংলা করলে হয় শত্রু বিনাশকারী। কি? শত্রু বিনাশকারী। তো হিন্দুদের দাবি 24 জন অবতারের মধ্যে 23 জন অবতার এসে চলে গেছে, আর একজন অবতারই বাকি আছে, তার নাম হচ্ছে কলকি অবতার। এই অবতার এখনো আসেনি, তারা সেই অবতারের অপেক্ষায় বসে আছে। আমরা মুসলমানরা যেমন মনে করি পৃথিবীতে 1,24,000 নবী রাসূল এসেছে। মিসকাত আল মাসাবি হাদিস না 5737,
আল্লামা আলবানী হাদিসকে হাসান বলেছে, যদিও অধিকাংশ মুহাদ্দিস এই হাদিসের সনদকে জয়ীফ বলেছে, তারপরেও অজস্র নবী রাসূল এসেছে। সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বিশ্বাস করি আল্লাহ নবীর পরে আর কেউ নবী আসবে না। আর কেউ নবী দাবি করলে সে এক নাম্বার মিথ্যুক, এবং আল্লাহ নবীর মাধ্যমে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস নয়? ঠিক ঠিক হিন্দু দাদাদের বিশ্বাস। যখন কলকি অবতার আসবে, তারপরে কয়েকশো বছর কিছুদিন এই গোটা বিশ্বজগৎ চলবে, তারপর মহাপ্রলয় সৃষ্টি হয়ে যাবে। এই কলিযুগ ধ্বংস হয়ে গিয়ে আবার সত্য যুগ হবে, মানে আবার নতুন করে সৃষ্টি জগৎকে রচনা করা হবে। এটা হিন্দুদের বিশ্বাস। মানে আগে বিশ্বাসগুলোর সঙ্গে আপনি মিল পাচ্ছেন কিনা আগে নিজে নিজে বুঝে নেন, তারপরে আলোচনাটা আরো সহজভাবে বুঝতে পারবেন। আজ থেকে প্রায় আমি যখন এই লাইনে প্রথম নতুন নতুন নামাজ পড়া ধরেছি, প্রায় 2014 সালের দিকে, আর যখন হিন্দুইজম নিয়ে গবেষণা করছিলাম, তখন অন্তরের মধ্যে থেকে একটা আবেগ ছিল যে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। আর আমার সূচনায় ছিল অমুসলিমদেরকে দাওয়াতি কাজে। এই ফিকি বিষয় নিয়ে কখনো কথা বলতাম না, বা এইসব মতভেদী মাসালা নিয়ে, আকীদাগত নিয়ে, ইসলামী যে ফিক বিষয়গুলো নিয়ে আমি কখনো আলোচনা করতাম না। 2017 পর্যন্ত আমার আলোচনা এ বিষয়ে ছিল না। আমার যা ছিল শুধু তুলনামূলক ধর্মতত্ত্বের ওপরেই। তো 2014 শেষের দিকে আমার অন্তর প্রশ্ন জাগলো যে আমার আশেপাশে কমপক্ষে 70% মানুষ আছে অমুসলিম, যারা ধর্মে হিন্দু, তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। আমি ঠিক এটাকে নিয়াত করেই আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা বড় মন্দির আছে, আমি মন্দিরের সামনে চলে গেলাম। মন্দিরের প্রাচীর আছে, প্রাচীরের এই সাইডে আমি দাঁড়িয়ে আছি। মন্দিরের ভেতরে পুরোহিত যিনি আছেন, মহারাজ, উনি বসে আছেন, পুজো করছেন। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে ওনার সঙ্গে কথা বলবো। দীর্ঘক্ষণ তার দিকে দৃষ্টি দিই, উনি বুঝতে পারেন যে তার মন্দিরের সামনে একজন এসেছে। উনি আমার দিকে দৃষ্টি দিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নিচ্ছেন। কিছুক্ষণ পর আমাকে এসে বলছেন যে বাবা কিছু বলতে চাচ্ছ? আমি তখন বললাম যে পণ্ডিতজি, আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই, আপনাকে সময় সুযোগ আছে? উনি তো বলছে বাবা দেখো সামনে দুর্গা উৎসব আসছে, এখন খুব ব্যস্ত, আজকে কথা বলা যাবে না। আচ্ছা তাই পণ্ডিতজি বলেন কবে আসবো? উনি তখন আমাকে বলছেন যে বাবা তুমি 2-3 দিন পরে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 3 দিন পরে আসবো। ঠিক 3 দিন পরে গিয়ে আবার মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। উনি অনেকক্ষণ ধরে দেখছেন, 5-7 মিনিট কেটে যায়, উনি আবার আসেন। বাবা কিছু বলতে যাচ্ছ? জি মহারাজ আমি কিছু বলতে যাচ্ছি। উনি তখন বলছেন কি বলতে যাচ্ছ? আমি আসলে ব্যস্ত আছি, মানে আমি বুঝতে পারছি আমার মুখে ছোট ছোট তখন দাড়ি, মানে এত বড় দাড়ি না, ছোট ছোট 1 ইঞ্চি 1.5 ইঞ্চি হবে। আর আমাকে দেখে বুঝতে পারছেন একজন মুসলিম। উনি দেখে আমাকে ইগনোর করছেন, কথা বলতে চাচ্ছেন না। আর যদি মন্দিরটা রাস্তার ধারে, তো মানুষ বারবার সবাই তাকিয়ে দেখে দেখছে কি ব্যাপার, ঠাকুর আর মৌলবীর ব্যাপার কি, মন্দিরের সামনে দুজন গল্প করে, এটা আবার কেমন? তো আমি তখন সঙ্গে সঙ্গে উনাকে বলছি যে পণ্ডিতজি আসলে আমি কিছু কথা বলতে চাই। উনি বলছেন যে বাবা অত সময় দিতে পারবো না। কি বলছো? এমনি বলো। আমি না, আমার লম্বা সময় লাগবে। উনি আমাকে ইগনোর করছে। তখন আমি চট করে ওনাকে একটু বুদ্ধি করে বললাম যে পণ্ডিতজি দেখুন, আসলে আমার বাবা তিনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন, তো আমার জানার আগ্রহ যে আমার বাবা কেন হিন্দু থেকে মুসলিম হলেন, এই জন্যই আমি আপনাকে যে ছুটে এসেছি, আমি সত্য অনুসন্ধান করতে এসেছি। উনি যখন এই কথা শুনেছেন সঙ্গে সঙ্গে বাবা তাই নাকি? জি হ্যাঁ। উনি সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে তিনি চলে যাচ্ছেন, বলছে চলো ভেতরে চলো। মন্দিরের ভিতরে ওকে বসে পড়েছেন, আমি বসে পড়েছি। আর আমি কথাটা চলে মিথ্যা বলি না, আমার বাবা আগেই তিনি হিন্দু ছিলেন, তারপরে কনভার্ট হয়ে তিনি মুসলিম হয়েছেন। আমরা ফার্স্ট জেনারেশন, আমরা মুসলমান বা আমরা মুসলিম। তো এক্ষেত্রে পণ্ডিতজি যখন আমাকে এই কথা বলেছে, তা আমি সঙ্গে সঙ্গে একটু সুযোগ পেয়ে গেলাম। পরপর 3 দিন গিয়েছি, 12 ঘন্টা কমপক্ষে আমার আলোচনা হয়েছে তার সঙ্গে। তার মধ্যে আজকে আপনারা যে বিষয় দিয়েছেন, পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কি করা হয়েছে সেই বিষয়ে আমি চট করে বললাম পণ্ডিতজি আমার পিসিমা আছে, তারা এখনো হিন্দু। তো আমাকে একদিন বলছিল যে আপনাদের ধর্মে নাকি একজন অবতার আসবে, তার নাম নাকি কলকি, এই কথা কি ঠিক? উনি বলছে জি অবশ্যই ঠিক। কেন ঠিক হবে না? আচ্ছা পণ্ডিতজি ধরুন আপনাদের অবতার কি এসেছে? উনি বলছে না এখনো আসে নাই। আমি তাকে আবার আগ্রহ স্বরে প্রশ্ন করছি, পণ্ডিতজি কলকি অবতার কবে আসবে? বলছে এখনো আসেনি, আসবে। আমি পাল্টা আবার প্রশ্ন, যদি কলকি অবতার চলে আসে আপনি চিনবেন কিভাবে? উনি তখন বলছে বাবা আমাদের শাস্ত্রে অনেক কথা লেখা আছে এই অবতারকে চেনার জন্য।
আজ কি কথা লেখা আছে, মানে তাকে বারবার প্রশ্ন করছে, যেন উত্তর যত দিবে আমার বুঝাতে তত সুবিধা হবে। উনি তখন সঙ্গে সঙ্গে বলছে, বাবা আসলে কল্কি অবতার যখন আমাদের শাস্ত্র অনুযায়ী আসবেন, তার হাতে থাকবে একটা তরবারি, আর তিনি ঘোড়ার পিঠে চড়ে চলে আসবেন। আমি তখন বললাম যে এই অবতার দুনিয়াতে সে কি করবে? উনি তখন বলছেন, এই অবতার যখন দুনিয়াতে আসবে শত্রুদেরকে ধ্বংস করতে আসবে, ধর্মকে রক্ষা করতে এই অবতার পৃথিবীতে অবতীর্ণ হবেন। আমি তখন একটু আগ্রহস্বরে মহারাজকে বলছি যে পণ্ডিতজি, আপনি বললেন এই অবতার আসার মৌলিক কারণ হচ্ছে শত্রুকে বিনাশ করা, ধর্মকে রক্ষা করা, আর তিনি আসবেন হাতে থাকবে তরবারি আর একটা উট বা ঘোড়ার পিঠে চড়ে আসবে। তো বলুন তো, আপনি বলছেন অবতার এখনো আসেনি, আসবে। তো এখন যদি আপনাদের অবতার চলে আসে এই সময়তে, আর হাতে যদি তরবারি থাকে, বলেন তো তরবারি দিয়ে এখন যুদ্ধ করা যাবে? এখন আপনার অবতার এসে যদি শত্রু বিনাশ করার জন্য তরবারি নিয়ে চলে আসে, আর দূর থেকে কোনো যদি আর্মি ফোর্স একটা AK-47 ধরে বসে রাখে, তো অবতার কতক্ষণ টিকবে? এই তরবারির যুগ না। ওনাকে জন্য এই কথা বলেছি, উনি বলছি, বাবা তুমি তো বেশ ভালো কথাই বলেছো, এইভাবে তো ব্যাপারটা আমি ভেবে দেখিনি। আচ্ছা, আপনি বলছেন যে আপনার অবতার যে উটের পিঠে চড়ে বা ঘোড়ার পিঠে চড়ে, এখন কি ঘোড়ার যুগ? আরে গোটা বিশ্ব জগতে রকেটের মধ্যে ঘুরছে 2.5 ঘন্টা। এখন গোটা বিশ্ব জগতের শত্রুকে বিনাশ করতে যদি ঘোড়া নিয়ে চলে আসে ও অবতার আজকের দিনে, তো গোটা বিশ্ব ঘুরতে ঘুরতে অবতারের তো সময় শেষ হয়ে যাবে। এই গোটা বিশ্ব জগৎকে রক্ষা কিভাবে করবে? উনি তখন বলছে, বাবা পয়েন্ট কিন্তু ঠিকই বলেছো তুমি। আমি বলছি, দেখুন আসলে আমি এই আপনার ধর্মতত্ত্ব নিয়ে মোটামুটি পড়াশোনা করেছি, তো আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি 2-4টে কথা এই বিষয়ে করে বলতে পারি। উনি তখন বলছে, আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই বিষয়ে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 7 এবং 8 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অমুসলিম হিন্দু ধর্মে অনেক জায়গাতে আছে।